প্রথমত আমাদের আন্দোলনটা ছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন। আমরা তখন এটা মনে করেছিলাম যে আমাদের পাহাড়ে আমাদের যারা ভাইয়েরা বোনেরা রয়েছে, স্পেশালি পার্বত্য চট্টগ্রামের এই জেলাগুলোতে, কিংবা যারা শারীরিকভাবে ফিজিক্যালি যারা চ্যালেঞ্জড রয়েছেন, এই ধরনের কিছু স্টেক হোল্ডারের জন্য আমাদের কিছু যৌক্তিক মাত্রায় কোটাটা রাখা উচিত আমাদের মনে হয়েছিল। আমরা তখন এই প্রস্তাবটা দিয়েছিলাম। সেই জায়গা থেকে আমরা এখনো দেখছি এ ধরনের সমতলের একজন সন্তান বেড়ে উঠে তার সারা শিক্ষা জীবন থেকে শুরু করে চাকরি জীবন, বসবাস, পারিবারিক জীবন, প্রত্যেকটা জায়গায় সমতলের তুলনায় পাহাড়ে এই কষ্টটা অনেক বেশি। সেই অনুযায়ী এই কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে তাদের একটা যৌক্তিক মাত্রায় প্রায়োরিটি আমরা এটা করতে পারি। যখন আমরা চিন্তা করি যে বিএনপি এই রাজনৈতিক দলটা তো বিগত 16-17 বছরের সাফারাত, তারা জুলুমের শিকার, মিথ্যা মামলার শিকার, গুম খুনের শিকার, তারা ভুক্তভোগী। কিন্তু সেই রাজনৈতিক দলটা যখন সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে নির্বাচিত হওয়ার পরে আবারও আওয়ামী লীগের কাছে তারা যেই সিস্টেমগুলো দিয়ে যেভাবে নিপীড়িত নির্যাতিত ছিল, ওই একই সিস্টেমগুলো, ওই একই কালচারগুলো আবার তারা এখন চর্চা করা শুরু করেছে এবং আরো প্রকটভাবে চর্চা করা শুরু করেছে, যেগুলো হয়তো আমরা 9 সালের পরে 3 বছর 5 বছর পরে ধীরে ধীরে দেখা শুরু করেছি। সেই সকল চিত্র এখন আমরা 6 মাসের মধ্যে দেখা শুরু করে দিয়েছি। সরকার আসতে না আসতেই আপনারা দেখবেন জ্বালানি তেলের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতি লিটারে 20 টাকা 25 টাকা পর্যন্ত মূল্য বাড়ানো হয়েছে। এই জ্বালানি তেলের সাথে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর জড়িত। আপনি বিদ্যুৎ বলেন, উৎপাদন, বন্টন, বিপণন, কৃষক, পরিবহন, সবকিছু এটার সাথে জড়িত। ফলশ্রুতিতে মানুষের কিন্তু জীবন ধীরে ধীরে দুর্বিষহ হয়ে উঠতেছে। মানুষ টাকা দিয়েও সার পাচ্ছে না, মানুষ মূল্য পরিশোধ করার পর বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না। শত শত কারখানাগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বিএনপি সরকার তারা বলেছিল তারা 1 কোটি কর্মসংস্থান তারা ব্যবস্থা করবে, কিন্তু আমরা দেখলাম যে বিএনপি সরকার এই 6 মাসের মধ্যে অন্তত লক্ষের কাছাকাছি কর্মসংস্থান, বিভিন্ন মানুষ কর্মসংস্থান হারিয়েছে। তবে হ্যাঁ, তারা একটা কর্মসংস্থান তৈরি করেছে, যেটা হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এই 6 মাসেই কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে, যাদের পেশা হচ্ছে চাঁদাবাজি করা। চাঁদাবাজির মাধ্যমে যারা জীবিকা নির্বাহ করা শুরু করেছে, কিন্তু এই মানুষগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জুলুম করে, শোষণ করে, চাঁদাবাজির মধ্য দিয়ে এই নিজের জীবিকা নির্বাহ করছে। ফলশ্রুতিতে মানুষ এখন আর কোথাও শান্তিতে নাই। আপনারা দেখবেন প্রত্যেকটা মৌলিক চাহিদার জায়গাগুলো যে প্রতিষ্ঠান থেকে নিশ্চিত হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দলীয়করণ করা হয়েছে। আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় স্বজনপ্রীতি করা হচ্ছে, কোনো যোগ্যতা দেখা হয় না। আপনি যদি আপনার দলের ওই বিষয়ে এক্সপার্ট যোগ্য মানুষটাকে দিতেন, তা হয়তো একটু প্রশ্ন কম তোলা যায়, কিন্তু এমন মানুষগুলোকে দেয়া হচ্ছে যে মানুষগুলো কোনোদিন ওই বিষয়গুলো নিয়ে ধারে কাছেও কাজ করেনি।